ধর্মঃ প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ সরানম সতম বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবিদম তাপত্রয় উন্মূলনম। কি বলছেন? এই ভক্তি বিদ্যা ছাড়া মহাপ্রভু যে ঔষধ দিয়ে গেছেন, এর মতো বড় ঔষধ আর কোনো কিছু নেই, একদম সর্বশ্রেষ্ঠ ঔষধ। কি বলছেন সুখদেবজি দ্বিতীয় শ্লোকে? ধর্মঃ প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ সরানম সতম। বলছেন পরম ধর্ম তুমি কখন লাভ করবে? পরম ধর্ম তুমি কখন লাভ করবে? যে ধর্ম আর পরম ধর্ম দুইটি কিন্তু বিষয়। একটা হচ্ছে সংসার ধর্ম, আমরা বলি না সংসার ধর্ম বড় ধর্ম, এটি হচ্ছে ধর্ম। ওর পরেও আরো একটা ধর্ম আছে, সেটি হচ্ছে পরম ধর্ম। আর এই পরম ধর্ম কোথায় পাওয়া যাবে? পরম ধর্ম আর কোথাও পাওয়া যাবে না, একমাত্র অত্র পরম। এই অত্র পরম, অত্র কোথায়? বলছেন অত্র ভাগবতে। একমাত্র ভাগবতেই পাবে তুমি পরম ধর্ম। আর সব জায়গায় পাবে ধর্ম। গীতার মধ্যে কি পাবো? ধর্ম পাবো। গীতা মহাভারত আদি গ্রন্থ, যত গ্রন্থ আছে সব জায়গায় আমি ধর্ম পাবো, পরম ধর্ম কোথাও পাবো না। পরম ধর্ম না হলে নিজের কল্যাণ কিছুতেই হবে না। ধর্ম দিয়ে কল্যাণ হবে না, ধর্মে কোনো কল্যাণ হবে না। কল্যাণ কিসে হবে? কল্যাণ হবে পরম ধর্মে। আর সেই পরম ধর্ম কোথায়? যে একমাত্র ভাগবতে আছে, একমাত্র ভাগবতে আছে পরম ধর্ম। এই ভাগবত তোমাকে পরম ধর্মের জ্ঞান দেবে। ভাগবত কি করবে? বলছেন বাস্তব জ্ঞান প্রদান করে এই ভাগবত। তুমি কে, কি জন্য এসেছো, তোমার করণীয় কর্তব্য কি, এই জ্ঞান প্রদান করে ভাগবত। এই ভাগবত তোমাকে পরম ধর্মের উপদেশ করে। আর এই উপদেশ তুমি কোথাও পাবে না। আর এই জন্যই কিন্তু সেই ব্যাসদেবজি যখন 17টি পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা হয়ে গেছে, মহাভারতের মধ্যে গীতাও কিন্তু হয়ে গেছে। অনেক সম্প্রদায় আছে, তারা গীতাকে এত বড় করে প্রচার করেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তারা এত বড় করে প্রচার করছেন, করুক, কোনো অসুবিধা নেই, যত বড় পারেন প্রচার করুক। কিন্তু তারা ভাগবতকে ছোট করছে, তারা ভাগবতকে ছোট করছে। গীতাকে বড় করতে গিয়ে, যে একজনাকে বড় করতে গিয়ে যদি একজনাকে ছোট করি, সেখানে তো মহা অপরাধ। তার মধ্যে ভাগবতকে ছোট করছে। 17টি পুরাণ রচনা করেও ব্যাসদেবজি শান্তি পাননি। ব্যাসদেবজি শান্তি পাননি, বসে আছেন, কষ্ট পাচ্ছেন তিনি, মানসিক শান্তি কিছুতেই পাচ্ছেন না। তখন কি হলো? সেখানে দেবর্ষি নারদ গেলেন। দেবর্ষি নারদকে বললেন যে এই অবস্থা কেন, আমি কিছুতেই শান্তি কেন পাচ্ছি না? আমি যে দেখতে পাচ্ছি জীবের কল্যাণ হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি কলির প্রভাবে জীবের কি অবস্থা হচ্ছে। তার দিব্য দৃষ্টি ছিল, তিনি সেই দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করছেন যে কলির প্রভাবে জীব কোথায় নিচে নেমে যাচ্ছে, সব তিনি আগাম দর্শন করছেন। আর সেই দর্শন করে তিনি কষ্ট পাচ্ছেন যে আমি এত কষ্ট করলাম, মহাভারত রচনা করেছি, আমি বেদ ভাগ করেছি, তার নাম বেদব্যাস। এই জন্য হয়েছে দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। তিনি কি জন্য হলেন? তিনি মানে বেদ ভাগ করেছেন, তাই তিনি বেদব্যাস হয়েছেন। তো বলছেন আমি বেদ ভাগ করলাম যাতে জগতের সবাই বুঝতে পারে সহজে। আগে কিন্তু বোঝার কোনো শক্তি কারণ ছিল না, তো ইনি সহজ করেছে। তারপর মহাভারত রচনা করেছি আমি, তারপর আমি 17টি পুরাণ রচনা করেছি, এতেও কলির জীবের কল্যাণ হলো না। এত কিছু করার পরেও কলির জীবের কল্যাণ হলো না, তাহলে কল্যাণ হবে কি করে? এই জন্য তিনি খুব কষ্ট পাচ্ছেন। এমন সময় পরাশার্য মহাভাগ বলছেন, হে মহাভাগ, আপনি কি জন্য এইভাবে অন্যমনস্ক হয়ে বিষণ্ণ হয়ে বসে আছেন? তখন বলছেন আমার দুঃখের কারণ নেই, আমি এত পরিশ্রম করলাম, কলির জীবের উদ্ধার হলো না আমার এই কষ্ট দিয়ে, তাহলে কি করে কলির জীবের উদ্ধার হবে? তখন বললেন যে আপনি এখনো ভক্তি ভাগবত রচনা করেননি, এই জন্য আপনি শান্তি পাচ্ছেন না। সেখানে অনেক কথা বললেন, আমি ভক্তি ভাগবত মানে ভগবানকে কি করে রচনা করব? আমি ভগবানের জ্ঞানের কথা রচনা করতে পারি, ভগবান যা জ্ঞান দিয়েছে সেগুলো আমি রচনা করতে পারি, স্বয়ং ভগবানকে আমি রচনা করবো কি করে? আমার রচনার মধ্যে আমি ভগবানকে কি করে নিয়ে আসবো? ভগবানের জ্ঞানটা আমি আনতে পেরেছি, কিন্তু ভগবানকে আমার রচনার মধ্যে আমি কি করে নিয়ে আসবো? কেন? যে আমি তো ছোট জাতি, কিছু জাতি আমার জন্ম হয়েছে,
পিতা আমার পরাশর হতে পারে, কিন্তু মাতা দাসী কন্যা। তো আমি নিচু বংশে আমার জন্ম, নিচু কুলে আমার জন্ম হয়েছে, তো আমি কি করে সেই ভগবানকে রচনা করব? তো সেখানে দেবর্ষি নারদ কি বলছেন, আমি একজন দাসী পুত্র হয়ে যদি দেবর্ষি নারদের পদ লাভ করতে পারি, দেবর্ষি নারদ হতে পারি, আর তুমি কেন পারবে না? তুমি কেন ভগবানকে রচনা করতে পারবে না? তো তখনই ওই দেবর্ষি নারদ অনেক কথা বলেছেন, নিজের আত্মজীবনী সব শ্রবণ করিয়েছেন। তো সেখানে চতুর্শ্লোকী ভাগবতের উপদেশ দিলেন, আর সেই ব্যাসদেবজি এই ভাগবত রচনা করলেন। তো এই ভাগবত কি? এই ভাগবত কিন্তু অন্য কোনো কিছু নয়। তেনিয়ম বাগ্ময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরিহি, মানে স্বয়ং ভগবান ভাগবত রূপে বিরাজিত হয়েছেন। কিসের জন্য? কলির জীবকে ওই পরম ধর্মের উপদেশ দেওয়ার জন্য, যা অন্য কোথাও নেই। এই পরম ধর্ম একমাত্র ভাগবতের মধ্যেই আছে। ও গীতা আদি পুরাণ যত কিছু গ্রন্থ আছে, সব জায়গায় ধর্ম আছে, সমস্ত জায়গায় ধর্ম আছে, কিন্তু পরম ধর্ম একমাত্র অত্র পরমঃ, অত্র মানে এখানেই আছে ওই পরম ধর্ম ভাগবতেই, অন্য কোথাও নেই। এই ভাগবত কি করে? আমাকে পরম ধর্মের উপদেশ করে। তো বলছেন এই উপদেশ তুমি গ্রহণ করবে কখন? এই পরম ধর্মের উপদেশ তুমি গ্রহণ করতে পারবে কখন? বলছেন তার জন্য একটি শর্ত দিয়েছেন, তার জন্য একটি শর্ত দিয়েছেন। সেটি কি? বলে নির্মৎসরাণাম সতাম। এই পরম ধর্ম তুমি তখনই লাভ করতে পারবে যখন তুমি নির্মৎসরাণাম সতাম হতে পারবে, তখনই তুমি এই পরম ধর্ম লাভ করতে পারবে, তার আগে সম্ভব নয়। তো এই নির্মৎসরা নাম কি? এই নির্মৎসরা নাম হচ্ছে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, একে বলে ওই নির্মৎসরা নাম। মানে পরোৎকর্ষ আসানাম মৎসরঃ তদ্রহিতানাম নির্মৎসরঃ। তো এই মাৎসর্য দোষ, এই হচ্ছে সব থেকে বড় দোষ। এই মাৎসর্য দোষই হচ্ছে সব থেকে বড় দোষ। এই মাৎসর্য দোষ আগে ত্যাগ করতে, তাছাড়া নিজের কোনোদিন কল্যাণ সম্ভব নয়। বলে আর দোষগুলোকে ত্যাগ করা যায়, আর ত্যাগ না করলেও কোনো অপরাধের কথা বলেন। যিনি কামী ক্রোধী লোভী মোহগ্রস্ত, তাকে পাপী বলেননি। ব্যাসদেবজি পাপী কাকে বলছেন? বলছেন সেই হচ্ছে সব থেকে বড় পাপী, যে মাৎসর্য দোষ গ্রস্ত, যার মধ্যে এই মাৎসর্য দোষ আছে, সেই হচ্ছে সব থেকে বড় মহাপাপী। আর ইনি কোনদিন নিজের কল্যাণ করতে পারবেন না। এই মাৎসর্য দোষ মানে কি? মানে অন্যের ভালো দেখে যার কষ্ট হয়, অন্যের ভালো জিনিস সহ্য করতে পারেন না, এটাই হচ্ছে সব থেকে বড় দোষ। এই দোষ ত্যাগ করতে হবে, আর এই দোষ ত্যাগ না করতে পারলে নিজের কোনোদিন কল্যাণ হবে। আমরা একটু কারো জানি ও ছেলেটা চাকরি পেয়ে গেছে, হায় হায় এবার তো আমার চোখের মধ্যে ধপ করে উঠল। ও ছেলে কি করে পেল? ও ছেলে কি করে পেল? জানিস ও এই করে ফেলেছে, হায় হায় শুনেই আমার মানে বুকের ভেতরটায় যেন কি লাথি মারলো, এমন অবস্থা হয়। মানে আনন্দ কিছুতেই আমরা পাই না। কারো ভালো কিছু শুনলে আমার কষ্ট হয়, কষ্ট হয়। বললেন যার এই কষ্ট হয়, বললেন সে এটা জানবে, সে যাই করো তুমি ভগবানের কৃপা এখনো পেতে পারোনি। যার মধ্যে ভগবানের কৃপা হয়েছে, সে কোনোদিন অন্যের ভালো শ্রবণ করে কষ্ট পাবে, সে সর্বক্ষণ আনন্দই পাবে। আর যার মধ্যে কষ্ট হয়, জানবে তুমি যাই করো না কেন এখনো ভগবানের কৃপা তোমার মধ্যে হয়েছে। এই হচ্ছে সব থেকে বড় দোষ। আর এই দোষ যাবে কি করে? এই দোষ থেকে আমি মুক্ত হব কি করে? এই মাৎসর্য দোষ থেকে আমি মুক্ত হব কি করে? ওই তার ঔষধ মহাপ্রভু দিয়েছে। মহাপ্রভুর এই ঔষধ সব থেকে বড় ঔষধ। ওই যে তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। বলে তৃণের থেকে নিচু হতে হবে, মানে সবার থেকে নিচু হতে হবে। আর সবার থেকে যখন নিচু হতে পারবো, মানে সবার থেকে নিজেকে সর্বক্ষণ ছোট ভাবতে হবে।
আমি এই, আমি সেই, আমি বড়, কিছুতেই ভাবলে চলবে না। আর যেই নিজেকে বড় ভাববো, আমার থেকে যে বড় হয়েছে শুনলেই আমার কষ্ট হবে। যখন নিজেকে সবার থেকে ছোট ভাববো, যে আমার মধ্যে কোনো কিছু নেই, আমি কোনো কিছু জানি না, আমি সবার থেকে ছোট, মহাপ্রভুর এই কথা এই জন্য সর্বক্ষণ মনে রাখতে হবে যে তৃণাদপি শুনেছেন, আমি তৃণের থেকেও ছোট, আমার মধ্যে কোনো গুণ নেই, আমার মধ্যে কোনো গুণ নেই। এই কথা যদি মনে রাখতে পারি তাহলেই মাৎসর্য দোষ যাবে। তা না হলে নিজেকে যদি আমি ভাবতে শুরু করি আমি এই পণ্ডিত, আমি সেই পণ্ডিত, আমি এই পারি, আমি ওই পারি, কিছুতেই মাৎসর্য দোষ কিছুতেই যাবে। মাৎসর্য দোষ থেকে বাঁচতে গেলে নিজেকে সর্বক্ষণ ছোট ভাবতে হবে, সর্বক্ষণ ছোট ভাবতে হবে। আর এই হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ। এর থেকে বড় কঠিন কাজ আর কোনো কিছু নেই। ছোট ভাবা যায় না, বড় ভাবা যায়। বড় ভাবা যায় নিজেকে, বড় ভাবা যায় সবার কাছে, কিন্তু ছোট হওয়া সব থেকে বড় কঠিন কাজ। ছোট হওয়া কিছুতেই যায় না। তো তার জন্য মহাপ্রভু বললেন, ওই জন্যই বলেছেন যে নিজেকে সর্বক্ষণ তৃণের থেকে ছোট ভাবো, তাহলেই ওই মাৎসর্য দোষ, এই রোগ থেকে তুমি মুক্ত হবে, না হলে তুমি কিছুতেই মুক্ত হতে পারবে না। তো তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহনশীল হতে হবে। বৃক্ষ কত কষ্ট করছে, রোদ জল বৃষ্টি ঝড়ে কিভাবে কষ্ট করছে, অমন সহনশীল হতে হবে, মানে কষ্ট সহ্য করতে হবে। কষ্ট সহ্য না করতে পারলে আলসে ব্যক্তি কোনোদিন ভজন সাধন কোনো কিছু করতে পারে না, কোনো কিছু হবে। অলস ব্যক্তির দ্বারাই কোনোদিন ভগবানকে পাওয়া সম্ভব নয়। জগতের যদি কোনো কঠিন কাজ থাকে, সব থেকে কঠিন কাজই হচ্ছে ভগবানের সেবা পূজা সাধন ভজন। এর থেকে বড় কঠিন কাজ আর কোনো কিছু জগতে নেই। 16 মালা করার মতো কঠিন কাজ আর জগতে নেই, যে না করেছে সেই জানে এ কত বড় কঠিন কাজ। তো বলছেন এই ওই সহনশীল না হলে কোনোদিন ভজন সাধন কোনো কিছু হবে না। অলস ব্যক্তি সেবা পূজায়ও গিয়েও সংক্ষেপে সংক্ষেপে শর্টকাটের ব্যবস্থা করতেই থাকবো। যিনি অলস ব্যক্তি, অলস ব্যক্তির দ্বারা কোনো কিছু জাগতিক সুখ লাভ হবে না ও পারমার্থিক সুখ লাভ হবে না। এই জন্য বলছেন অমন বৃক্ষের মতো কঠোর সহনশীল, মানে কষ্ট সহ্য করতে হবে। কষ্ট না করতে পারলে ওই যে পরিষ্কার আছে, কষ্ট না করলে ড্যাশ মিলে না। ওই কষ্ট না করতে পারলে কোনদিন তাকে পাওয়া সম্ভব নয়। মহাপ্রভু একদম মোক্ষম ঔষধ দিয়ে গেছেন, এর থেকে বড় ঔষধ আর কোনো কিছু হয় না। মহাপ্রভু এই যে কথা যে তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না, অমানিন মানবেন, মানে যার কোনো মান নেই তাকে মান দিতে হবে। আমরা কাকে মান দেই? আমরা ছোটখাটো কেউ এলে তাকে কোনো মান দেই না, এ তো আমার থেকে ছোট, এ তো আমার থেকে ছোট, আমি তো এর থেকে অনেক বড়, ওকে আমি কি জন্য অত মান দিতে যাব? আমি মান কখন দিই? যখন আমার থেকে বড় ব্যক্তি আসবে আমি তখন তাকে মান দিব। মহাপ্রভু বলছেন না, যে অমানিন মানে যাকে কেউ মান দেয় না তাকে মান দিতে হবে। আর ওই ভগবান যে কখন কোন রূপে তোমার কাছে এসে উপস্থিত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি যদি ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দাও, দেখা গেল ভগবান এসেছিল, তুমি তাকে তাড়িয়ে দিলে এমন কত প্রমাণ আছে। এই জন্য সবাইকে মান দিতে হবে। কখন যে ভগবান তোমার কাছে এসে ফিরে যাবে পরীক্ষা নিতে, সর্বক্ষণ তিনি আসবেন, তিনি সর্বক্ষণ পরীক্ষা নিতে আসবে। আর এই জন্য ওই কবিদাসজির মতো, কবিরদাসজি ওই কাপড় বিক্রি করতে গিয়েছিলেন, পরীক্ষা নিতে এসেছেন, বলছেন কাপড় দেবেন আমাকে, পয়সা কিন্তু আমি দিতে পারবো না, আমার কিন্তু পয়সা নেই। তো তিনি কি করেছেন কবিরদাসজি, ওই মেপে যতটুকু লাগে করার জন্য আর গায়ে দেওয়ার জন্য মেপে দিতে গেলেন। আর যেই কাটতে গেছেন বলছেন দাঁড়ান দাঁড়ান, আপনি সত্যি যদি দিতে চান তো কেটে কেন দিচ্ছেন, বান্ডেলটা সমেত সবটাই আমাকে দিয়ে দিন। তখন গুরুদেব বলেছিল যে কবিরা সর্বক্ষণ সাবধান থাকবে, কখন যে ভগবান তোমার কাছে আসবে পরীক্ষা নিতে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, সর্বক্ষণ সাবধান থাকবে। এই কথা মনে পড়ে গেছে।
আর যেই গুরুদেবের কথা মনে পড়েছে তখন ভাবছেন ইনি যদি ভগবান হন, এই যদি আমাকে পরীক্ষা দিতে আসেন, তো আমি যদি না দিই তাহলে তো আমি হেরে যাব, আমি পরীক্ষায় ফেল করে যাব। তখন চিন্তা করি ওদিকে বাড়িতে এক দানা চাল নেই, কোনো কিছু নেই। তখন কি করবেন চিন্তা ভাবনা না করে গুরুদেবের কথা মনে করে ভগবান ভেবে তিনি সবটাই দিয়ে দিয়েছেন। এবার দিয়ে কি করেছেন, ওই গঙ্গা তীরে ভজ মন রাম নাম সুখদায়ী, ভজ মন রাম নাম সুখদায়ী। রাম 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 3 দিন ধরে নাম করছে, 3 দিন ধরে নাম করছে। আর এদিকে মা পত্নী সব পথ তাকিয়ে বসে আছে, ছেলে বাজার করে আসবে বাড়িতে, 3 দিন ধরে পথ তাকিয়ে বসে আছে, আর ছেলে আসে না। এমন সময় কি হলো, ভগবান নিজেই এসে উপস্থিত হয়েছেন। পথে জিজ্ঞাসা করছেন, কবির সাহেবের বাড়ি কোনটি? ভগবান জিজ্ঞাসা করছেন, সবাই বলছেন এখানে কবির সাহেব বলে তো কেউ নেই। ভগবান হচ্ছেন না, আছে এখানে আছে কবির সাহেবের বাড়ি এই গ্রামেতেই। তো লোকজন সবাই কি বলছে, কবির সাহেব বলে তো কেউ নেই, কবির জোলহা বলে একজন আছে। ভগবান বলছেন হ্যাঁ আমি ওর বাড়িতেই যাব। তো বলছেন ওই চলে যান সত্যি তার বাড়ি। এবার এসে ভগবান এসে দাঁড়িয়েছেন, 500 গাড়ি লাইন দিয়ে চাল ডাল তেল তরি তরকারি 500 গাড়ি নিয়ে উপস্থিত ভগবান। এবার মাকে ডাক দিয়েছেন, নিমা। কবির ডাকছেন মা, যেই মাকে ডাক দিয়েছেন মা বাইরে এসেছেন। কি ব্যাপার? বলছেন মা আপনার ছেলে এই সমস্ত কিছু পাঠিয়েছে আপনার জন্য। আপনার ছেলে বাজারে গেছে, বড় বাজারে গেছে সুতো কিনে আনতে। আমার ছেলে বাজারে গেছে আর এত মালপত্র পাঠিয়েছে? বলছেন হ্যাঁ আপনার ছেলে সব পাঠিয়েছে, সে আসার সময় পেল না, আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো মা বলছেন তাই কি কোনোদিন সম্ভব? ওই এক বান্ডিল কাপড় তাতে হয় 2 পয়সা 3 পয়সা, আর সেই 2-3 পয়সায় এত কিছু তো কোনোদিন হবে না। না মা আজ হয়েছে, তাই কি কোনোদিন সম্ভব? বলছে না কিছুতেই হতে পারে না। ভগবান বলছে না মা আজ হয়েছে, একজন বড় শেঠ আপনার ছেলের ওই কাপড় অনেক দামে কিনে নিয়ে গেছে, আর সেই মূল্য দিয়ে তিনি এত মালপত্র পাঠিয়েছে তোমার জন্য। আর তোমার ছেলে ওই বড় বাজারে সুতো কিনতে গেছে, আবার করে তো কাপড় বুনতে হবে, সেই জন্য সুতো আনতে গেছে। তো মা বলো কোথায় রাখবো? মা তো কিছুতেই নেবেন না, আর ভগবান না দিলেও যাবেন না। তখন ভগবান বাধ্য হয়ে ভগবান নিজে হাতে সব নামিয়ে ঘরের মধ্যে দিয়ে গেছেন। ঘরে জায়গা হচ্ছে না, পাশের বাড়ি ভাড়া নিয়েছেন, নিয়ে সেই বাড়িতে সব ঘর ভর্তি করে ভগবান দিয়ে গেলেন। এবার কি হয়েছে, 1 বস্তা সোনার মোহর, 1 বস্তা ভগবান মাকে দিয়ে গেছেন। তো সেই মোহর এবার আশপাশের লোকজন, এতদিন কিন্তু কেউ আসেনি, 2-3 দিন অনাহারে বসে আছে, কেউ আসেনি দেখতে। এবার যে এত জিনিসপত্র এনেছে, সবাই বাড়িতে দেখতে এসেছে আশপাশের লোকজন, কি হয়েছে মা, কি হয়েছে। এবার মা তাদেরকে কি করেছে, 5টা করে স্বর্ণ মুদ্রা দিয়েছে 5-6 জনকে, যে তোমরা আমার ছেলেকে খুঁজে এনে দাও, যেখানে থাক 5টা করে স্বর্ণ মুদ্রা নাও, আর খুঁজে এনে দিলে আরো 5টা করে তোমাদেরকে দেব। এবার তারা সবাই চারিদিকে খুঁজতে শুরু করেছে। খুঁজতে খুঁজতে দেখে গঙ্গা তীরে এক গাছতলায় ঝোপের মধ্যে বসে বসে ওই রাম 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 নাম করে যাচ্ছে। বলছে হায় হায় কবিদাসজি, আপনি এখানে বসে আছেন কেন, কি হয়েছে? আরে আপনার বাড়িতে গিয়ে দেখুন কি হয়েছে। বাড়িতে গিয়ে কি হয়েছে, আরে একবার গিয়ে তো দেখুন। তো তারা এনেছে ধরে, কিছুতেই আসবেন না, জানেন ওদিকে মা সহ্য করে না, মা সহ্য করে না, মা মুসলিম, মা সহ্য করেন না। তো এই জন্যে উনি তো ভয়ে আসতে চাইছেন না, কিছুতেই আসবেন না। এনারা সব ধরে এনেছেন। এবার যখন বাড়িতে এনেছেন, এসে দেখছেন ঘরে কোথাও পা ধোয়ার জায়গা নেই, জিনিসপত্র বস্তা বস্তা, 3 তেল ঘি ভর্তি চারিদিকে। কি ব্যাপার মা, এসব কি? কেন? তুই তো পাঠিয়ে দিয়েছিলি, তুই তো পাঠিয়ে দিয়েছিলি। আমি পাঠিয়ে দিয়েছিলাম মানে? হ্যাঁ সে তো বললো তোর কাপড় নাকি অনেক দামে বিক্রি হয়েছে, তুই নাকি সব এই কিনে পাঠিয়ে দিয়েছিস, দিয়ে নাকি তুই সুতো কিনতে গিয়েছিস। মা তোমার মাথা খারাপ হয়েছে? ওই এক বান্ডিল কাপড়ে এত জিনিসপত্র কোনোদিন হয়? মা বলছেন আমি তো তাই বলেছিলাম, কিন্তু সে বললো সব হয়েছে।
এবার বলছেন মা সে কেমন ছিল, তখন বলছেন এমন এমন দেখতে ছিল, ভগবানের বর্ণনা দিচ্ছেন তখন মা। তখন কবির দাসজি বলছেন হায় হায় মা, তুমি এত ভাগ্যবান, তুমি তাকে দর্শন করেছো, আমি তাকে দর্শন করতে পারলাম না মা। মা ও কেউ না, আমার সেই কেশববান যারা সেই এসেছিল, সবকিছু সেই দিয়ে গেছে মা, সে আর কেউ না, আমার সেই ভগবানই সব দিয়ে গেছে। তো কবির দাসজি কি করেছে, এবার ওই জিনিসপত্র তো দিয়ে গেছে, কবির দাসজি ওই এবার যত লোকজন ছিল আশপাশে সবাইকে ডেকেছেন, ডেকে ওই সব দিনই সব দান করে দিয়েছে, কানা করি একটা কোনো কিছু রাখেনি। কবির দাসজির মা কবির দাসজিকে গালাগালি দিচ্ছে, এ কোথা থেকে এলো, এর জন্য যে আর অনাহারের মধ্যে হবে দেখতে পাচ্ছি। কবির দাসজি কি করেছে, সব দান তো করেইছে, ভগবান যা দিয়েছিল সব দান করেছে, তার সাথে নিজের ঘরে যা ছিল, নিজের ঘরে যা ছিল সবগুলো দান করে দিয়েছে। কাপড় বোনা যে কল ছিল, তার কল, ও কাপড় বোনা কলটাও দান করে দিয়েছে। কবির দাসজির মা গালি দিচ্ছে, কবির দাসজি বলছেন মা তুমি কোনো চিন্তা করো না, ও যে একবার দিয়েছে সে আবার দিয়ে যাবে, তুমি তার চিন্তন করো, তুমি তার চিন্তন করো, তুমি পেট চালানোর কোনো চিন্তা করো না, তুমি তার চিন্তন করো, ও যে একবার দিয়েছে সে আবার দিয়ে যাবে। কবির দাসজি কি করেছে, যে সর্ব অঙ্গে কবির দাসজি নাম রাম নাম লিখেছেন, লিখে এখন ওই সর্বক্ষণ রাম 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 নাম করতে থাকেন। ও তা না বুননা বলছেন, ওই কাপড় বোনা তিনি সব ছেড়ে দিয়েছেন, কাজকর্ম আর কোনো কিছু করেন না, তিনি সর্বক্ষণ ওই নাম আশ্রয় করে থাকে। বলছেন তিনি পুনরায় দিয়ে যাবে, তুমি তার চিন্তন করো, ও সংসারের চিন্তা করে কোনো লাভ হবে না। এই জন্য বলছেন এই ভাগবত কি করে, পরম ধর্মের উপদেশ করে ভাগবত। এই পরম ধর্ম কি, সেই তত্ত্ব বাস্তব জ্ঞান, সেই জ্ঞান ও ভাগবত থেকে আমরা লাভ করতে পারি। আমি যে কে আর আমার যে কে আর আমি কি জন্য এসেছি, সে জ্ঞান এই ভাগবত থেকে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যাবে না। সব জায়গায় ধর্মের জ্ঞান পাওয়া যাবে, কিন্তু পরম ধর্মের উপদেশ একমাত্র ভাগবত। তো অন্য সম্প্রদায়ের মানুষরা তারা প্রচার করছে যে তোমরা ভাগবত শ্রবণ করো কেন, ভাগবত শোনো কেন, ভাগবত শুনতে নেই, গীতা শুনতে হবে, গীতা শুনতে হবে, ভাগবত শুনতে নেই, এমন কথা বলছে, এমন প্রচার করছে। তারা বলতে বলতে এত দূর পৌঁছে গেছে, ভাগবত নাকি শুনতে নেই, গীতাই নাকি সব হবে, গীতা ধর্মের উপদেশ করবে। আমার ধর্ম কি, সেই জ্ঞান ওখান থেকে পাওয়া যাবে, মোক্ষ লাভ হবে গীতাতে, কিন্তু ভগবান লাভ হবে না গীতাতে কোনোদিন। যাই করি না কেন, যে যাই বলি না কেন, ভগবানকে লাভ করা যাবে না। নিজে মোহ এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে গীতার জ্ঞানে, কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো না, ওই যে জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া গেল না, জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো না। গীতা পাঠ ওই মুহুর্মুহু, দেবর্ষি নারদ জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করার জন্য গীতা বারবার পাঠ করিয়ে শ্রবণ করেছেন, শ্রবণ করিয়েছেন 700 শ্লোক। বলছেন বারবার আমি শ্রবণ করিয়েছি, তাতেও কোনো কিছু হলো না। বেদ পাঠ করিয়ে তাদেরকে শ্রবণ করালাম, তাতেও তাদের কোনো কিছু হলো না। চতুর্শন বলছেন তুমি কি তাদেরকে ভাগবত শ্রবণ করিয়েছ, তুমি কি তাদেরকে ভাগবত শ্রবণ করিয়েছ? কেন ভাগবত শ্রবণ করিয়ে কি হবে? ভাগবত কি, ভাগবত হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফলম, মানে বেদের পাকা ফল। বেদ হচ্ছে বৃক্ষ, সেই বৃক্ষের ফল হচ্ছে ভাগবত। বলে ভাগবত শ্রবণ না করালে জ্ঞান বৈরাগ্য সুস্থ হবে না কিছুতেই। এই জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো কখন, যখন তাদেরকে উদ্দেশ্য করে এই ভাগবত ব্যবস্থা করা হলো। সনকজি ভাগবত বলতে শুরু করলেন, ভাগবতের শুধু মাহাত্ম্য পাঠ করেছেন মাত্র, শুধুমাত্র মাহাত্ম্য পাঠ করা হয়েছে, জ্ঞান আর বৈরাগ্যকে সংকল্প করেছেন, করে মাহাত্ম্য পাঠ করেছেন। এমন সময় যমুনার তীরে জ্ঞান বৈরাগ্য পড়ে আছে, কথা হচ্ছে হরিদ্বারে,
সেখানে কথা হচ্ছে সংকল্প করে। আর যেই মাহাত্ম পাঠ বিশ্রাম হয়েছে, সেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে গেছেন। আর সেই জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবী শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, একমাত্র সারি সখা মারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গাইতে গাইতে তারা চলে গেলেন এই হরিদ্বার। যমুনার তীর থেকে জ্ঞান আর বৈরাগ্য তারা দুইজন সুস্থ হয়ে গেছে। যারা উঠতে পারছিল না, বৃদ্ধ হয়ে পড়েছিল, তো সেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো। গীতা পাঠে হয়নি, বেদ পাঠে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়নি, একমাত্রই ভাগবতেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়েছে। সুস্থ জ্ঞান ছাড়া ভগবান পাওয়া সম্ভব নয়। বললেন জ্ঞানের দ্বারাই কিন্তু ভগবান পাওয়া যাবে, কিন্তু এখানে বলছেন জ্ঞানের দ্বারাও ভগবান পাওয়া যাবে না। কখন যাবে না? বললেন ওই যে জ্ঞানের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে, জ্ঞান বৈরাগ্য ছাড়া ভগবানকে কিছুতেই পাওয়া যাবে না। জ্ঞান বৈরাগ্য ছাড়া ভক্তি লাভ হবে না, আর ভক্তি না হলে ভগবান পাওয়া কিছুতেই সম্ভব নয়। কি বলছেন? সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে বিধন্যা, নিবসতি হৃদিতেষাং ভক্তি সূত্রোপনাদ্য, হরিরপি নিজ লোকম সর্বথা বিহায়, প্রবিশতি হৃদিতেষাং ভক্তি সূত্রোপনাদ্য। সকল ভুবন মধ্যে নির্ধনস্তে ধন্য, বলছেন সেই হচ্ছে ধন্য। সমস্ত জগতের মধ্যে কে? দিবসতি হৃদিতেষাং ভক্তি সূত্রোপনাদ্য, মানে যার মধ্যে ভক্তি আছে সেই হচ্ছে, মানে যার মধ্যে ভক্তি বিদ্যা আছে সেই হচ্ছে জগতে শ্রেষ্ঠ। এই জগতে শ্রেষ্ঠ সেই যার মধ্যে ভক্তি সম্পদ আছে। কেন? বলছেন ভগবান নিজে বলেছেন যার মধ্যে ভক্তি আছে, হরিরপি নিজ লোকম সর্বথা বিহায়, মানে ভগবান নিজের লোক সম্পূর্ণ রূপে ছেড়ে এসে প্রবিশতি হৃদিতেষাং ভক্তি সূত্র তার হৃদয়ে গিয়ে বাস করেন যার কাছে ভক্তি আছে। যার কাছে ভক্তি আছে সেই হচ্ছে সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে ধন্য, সেই হচ্ছে ধন্য। সে যদি নির্ধন মানে গরিব হয় তবুও সে ধন্য, যদি তার কাছে ভক্তি সম্পদ থাকে। কারণ বললেন তার কাছে ভগবান বলেছেন, ভগবান তার কাছে নিজের ধাম ছেড়ে তার কাছে এসে বাস করবে। এই জন্যে ভক্তি সম্পদই হচ্ছে সব থেকে বড় সম্পদ। ভক্তি বিদ্যাই হচ্ছে সব থেকে বড় বিদ্যা, এর উপরে আর কোন বিদ্যা নেই। ভক্তি বিদ্যা ছাড়া কিছুতেই ভগবানকে পাওয়া যাবে না। তো জ্ঞান বৈরাগ্য ছাড়া ভগবান মানে ভক্তি লাভ হবে না। জ্ঞান বৈরাগ্য ছাড়া ভক্তি লাভ হবে না। তো জ্ঞানে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভগবানকে পাওয়া যায় না কখন? বললেন জ্ঞানের যখন অহংকার হয়ে যায়, জ্ঞান লাভ করলেই অহংকারী হয়ে যায়। এটাই হচ্ছে বড় সমস্যা। জ্ঞানী ব্যক্তির এই হচ্ছে সমস্যা। জ্ঞানী ব্যক্তি ভক্তি থেকে অনেক দূরে চলে যাবে। যেই জ্ঞান লাভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভক্তি চলে যাবে। জ্ঞানী ব্যক্তি এবার ভক্তের ভুল ধরতে শুরু করবে। জ্ঞানী ব্যক্তি সবার ভুল ধরতে শুরু করবে। ভক্ত আর জ্ঞানী ব্যক্তি, ভক্তের কাছে ভজন সাধনের স্বরূপ একরকম, আর জ্ঞানী ব্যক্তির কাছে একরকম। জ্ঞানী ব্যক্তি শাস্ত্রের উপদেশ অনুযায়ী করবে, কিন্তু যিনি ভক্ত তার কাছে কিন্তু আর শাস্ত্রের কোন বিধানের আর কোন প্রয়োজন হবে না। ভক্ত আর জ্ঞানী ব্যক্তি সে দুই দিকে বেরিয়ে যাবে, তাদের রাস্তা দুই দিকে চলে যাবে।
যখন কেউ ভক্ত হয়ে যাবে, সে আর ওই শাস্ত্রের অনুশাসন তার আর কোনো কিছুর দরকার হবে না। একদিন কি বলেছিলাম, কবিরদাসজি বাদাম খাচ্ছেন আর নাম করছেন, রাম 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 নাম করছে আর বাদাম খাচ্ছে, মাঝে মাঝে একটা করে গালে দিচ্ছেন আর রাম 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 নাম করে যাচ্ছে। এমন সময় এক জ্ঞানী ব্যক্তি এসেছেন পণ্ডিত, হায় হায় কি করেন কবিরদাসজি, আপনি এইভাবে খেতে খেতে নাম করছেন কেন? আরে এটো মুখে কোনোদিন ভগবানের নাম করা যায়? এটো মুখে ভগবানের নাম করতে নেই তো কিভাবে করতে হবে? যে মুখটা ধুয়ে নিন, তারপরে ভগবানের নাম করুন। তো মুখ ধুয়ে নিয়েছেন, 2-3 বার কুলি করেছেন মুখ, বলছেন তাহলে আমার মুখে আর কোনো এটো নেই তো? না, আর কোনো এটো নেই, এবার নাম করুন। এবার কি করেছেন, ওই মুখে কিছুক্ষণ পরে জল নিয়ে তার গায়ে দিয়েছেন। হায় হায়, আপনি আমাকে এটো করে দিলেন, আমার গায়ে জল দিলেন, আমাকে স্নান করতে হবে, আপনি আমাকে এটো করে দিয়েছেন কেন? আপনি যে বললেন আমার মুখে আর কোনো এটো নেই, এই মাত্র বললেন আমার মুখে এটো নেই, আপনাকে আমি কি করে এটো করে দিলাম? তো কবিরদাসজি বলছেন, শোনো, ও কোনদিন আপনিও যতই মুখ ধরুন না কেন, ওই এটো কোনদিন মুখ থেকে যাবে না। মুখ পবিত্র কখন হবে? যে একমাত্র ভগবানের নামেই মুখ পবিত্র হবে। অন্য কোন ভাবে এই শরীরকে পবিত্র করার অন্য কোন পথ নেই। তো নাম ভায়ে কুভায়ে আনন্দ আলসহু নাম জপত মঙ্গল দশ দেখিবো, এর পরে আছে, কিন্তু আমরা তো আজ ততটুকু যেতে পারলাম না, পরের দিন এ ব্যাখ্যাও শ্রবণ করবো। তো একমাত্র প্রেম, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। যেখানে প্রেম আছে সেখানে কোনো বিধি বিধান কোনো কিছুর প্রয়োজন আর নেই। যেখানে প্রেম আছে, কর্মাবাই দাঁতন দিয়ে খিচুড়ি ঘুটে দিচ্ছেন, ভগবান সেই খিচুড়ি গ্রহণ করছেন। কিন্তু জ্ঞানী ব্যক্তি এসবগুলো গ্রহণ করতে পারবে না। যিনি জ্ঞানী ব্যক্তি, শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তিনি এইসবগুলো গ্রহণ করবেন না। এই ভুল সেই ভুল ধরবে, এইভাবে কোনোদিন রান্না করা যায় না, জ্ঞান দিয়ে গেলেন। কিন্তু ভগবান কি বলে গেলেন, যে মা তোমাকে এইভাবে করতে হবে না, তুমি যেভাবে করো ওভাবেই করবে। কেন? কারণ প্রেম যার মধ্যে আছে তার কাছে ওই সমস্ত বিধি বিধান কোনো কিছুর প্রয়োজন হয় না। আর যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি ওই বিধি বিধানের মধ্যে পড়ে যাবেন, বিধি বিধানের মধ্যে পড়ে যাবেন। আর কি করবেন? যখন জ্ঞানী হবে তিনি তখন ভক্তের শুধু ভুল ধরতে শুরু করবে। জ্ঞানী ব্যক্তি ভক্তের ভুল ধরতেই শুরু করবে, কারণ ভক্ত চলবে প্রেমের পথে, আর জ্ঞানী ব্যক্তি চলবে শাস্ত্রের উপদেশের পথে। শাস্ত্রে এই বলা আছে, শাস্ত্রে ওই বলা আছে, তুমি এই ভুল করছো, তুমি ওই ভুল করছো, এই ভুল ধরতে যাবে। কেন ভুল ধরতে যাবে? নিজেকে বড় ভাববে আমি সব জানি। আর এই যেই জানবো ভেবে অন্যের ভুল ধরতে যাব, একজন ভক্তের ভুল ধরতে যাব, সঙ্গে সঙ্গে তার কাছে তো অপরাধ হবেই। নিজের অহংকারের জন্য আমি তার ভুল ধরতে গেছি, এই জন্য তার ওই জ্ঞানী তাকে নিচের দিকে নিয়ে যাবে। আর এই জন্য বলছেন জ্ঞানী ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবে না। জ্ঞানী ব্যক্তি অহংকারী হয়ে যায়, এই জন্য জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব নয়। একমাত্র ভক্তিতেই পাওয়া সম্ভব থাকে। তবে বললেন না, জ্ঞান ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। তবে কোন জ্ঞান? ওই অভিমান শূন্য জ্ঞান, যেখানে কোনো অভিমান অহংকার কোনো কিছু থাকবে না, এই জ্ঞান। জ্ঞানে যেন অহংকার না হয়ে যায়, তার জন্যই মহাপ্রভুর ওই উপদেশ সর্বক্ষণ মাথায় রাখতে হবে যে না দোকে শুনেছি আমি ট্রেনের থেকেও নিচু। উদ্ধবের মতো জ্ঞানী ব্যক্তি যে ভগবানকে জ্ঞান দিত, এতদিন ভগবানকে জ্ঞান দিয়ে বলতো যে তুমি কেন কাঁদছো, তোমার কান্না মানায় না। ভগবানকে জ্ঞান দিচ্ছে যে উদ্ধব, সেই উদ্ধবকে ভগবান পাঠিয়ে দিলেন। সেই উদ্ধব আসার সময় বলছেন এই যাব আর এই ফিরে আসবো, তাদেরকে তোমার ওই ব্যাপকতার জ্ঞান দিয়ে আমি চলে আসবো। তুমি যে সর্বত্র সর্বক্ষণ বিরাজিত, এই জ্ঞান তাদেরকে দিয়ে আসবো। এই জ্ঞান দিলে কি হবে? তারা কাঁদছে, গোপীরা কাঁদছে, তুমি তাদেরকে ছেড়ে যেতে পারবে। তো তারা তোমার এই স্বরূপ জানে না যে তুমি সর্বত্র আছো, তুমি সর্বত্র সর্বক্ষণ আছো, হারানোর কোনো প্রশ্নই ওঠে না। সে আছি বলে আমি বেঁচে আছি। উদ্ধব এই সমস্ত জ্ঞান সব জানেন,
উদ্ধব বলছেন আমি এই জ্ঞান তাদেরকে দিয়ে আসবো, দিয়ে আসলে তারা আর কাঁদবে না, আর তারা না কাঁদলে তুমিও কাঁদবে না। তো এই জ্ঞান আমি যাবো আর দিয়ে দিয়ে চলে আসবো। কিন্তু সেই উদ্ধব কি হলো, সেই জ্ঞান দিতে গিয়ে নিজেই সেখানে 6 মাস কাটিয়ে পরবর্তীতে আসার সময় কি বলছেন, আশা মাহু চরণ রে দুসা মাহসম কিনোপি বৃন্দাবনে গুল্ম লতাঔষধি নাম। আমাকে বৃন্দাবনের লতা গুল্ম বানিয়ে দাও। কেন বলছেন, আমার এই জ্ঞানের মাথা বড় উঁচু হয়ে গেছে, আমার মধ্যে বড় অহংকার হয়ে গেছে, আমাকে বৃন্দাবনের লতা গুল্ম ঘাস বানিয়ে দাও। গোপীদের চরণ তলে আমার ওই জ্ঞানের মাথাটা নিচু হবে, আর নিচু না হলে কোনদিন প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। এই জন্য বলছেন, যিনি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, বৃষ্ণিনাম প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, মানে বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য উদ্ধব বুদ্ধি সপ্তমহ, তার মতো বুদ্ধিমান ব্যক্তি আর জগতে নেই। তো সেই বুদ্ধিমান ব্যক্তি যিনি ভগবানকে উপদেশ দিতেন, উদ্ধবের উপদেশ ছাড়া ভগবান কোনো কিছু করতো না। উদ্ধবের কাছে আগে আলোচনা করবে যে এটা করা ঠিক হবে, ওটা করা ঠিক হবে, কোনটি করব। উদ্ধব যেটি বলবে সেই মতো ভগবান চলতেন। কোনদিন ভগবান নিজে নিজে কোনো কিছু করতেন না, উদ্ধবের কাছে আগে বলতেন যে এটি করা ঠিক হবে কিনা, কিভাবে করলে ঠিক হবে। উদ্ধব যেভাবে বলতো ভগবান সেইভাবে করতেন। জরাসন্ধকে বধ করতে গিয়েছিলেন ভগবান, সে উদ্ধবের উপদেশ নিয়ে, উদ্ধবের উপদেশ মতো তিনি গিয়েছিলেন সেই রাজসূয় যজ্ঞের আগে জরাসন্ধকে বধ করতে। কিন্তু উদ্ধবের উপদেশ, উদ্ধব বলেছিলেন যে রাজসূয় যজ্ঞের আগে জরাসন্ধকে বধ করতে হবে, তারপর রাজসূয় যজ্ঞে যেতে হবে। তো সব উদ্ধবের যুক্তি, ভগবান চলতেন উদ্ধবের কাছ থেকে যুক্তি নিয়ে। তো যে উদ্ধব ভগবানকে যুক্তি দিতেন, ভগবানকে জ্ঞান দিতেন, সেই উদ্ধব এখন বলছে যে আমার বড়ই অহংকার হয়ে গেছে, আমাকে বৃন্দাবনের লতা গুল্ম বানিয়ে দাও, আমি যেন ওই গোপীদের চরণ তলে তাদের চরণ ধুলি পেতে পারি, না হলে আমার এই অহংকারের মাথাটি কিছুতেই নিচু হবে না। আর এই নিচু না হলে কিছুতেই কল্যাণ হবে না। এই জন্যে নিচু হতে হবে, আর এই নিচু হতে